তার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে ওর সাথে ডিভোর্স যাই হোক ও সবকিছু ওর মাথায় সেট ছিল। কাকে আমি দরকার পড়লে 10 জনকে মেরে বেরোয় আসবো সমস্যা থেকে, ও এরকম। আমার মেয়েকে তিলে তিলে ভয় করেছে। ইকরা সুইসাইড করার মতো মেয়েই না। মৃত্যুর আগে সর্বশেষ তার বান্ধবীদের কাছে যে তথ্যই দিয়ে গেছে আলবির স্ত্রী ইকরা, এই কথাগুলো শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। কতটা কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়েছে ইকরাকে। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। যে ওই মেয়ের সাথে আসছে, আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম সবই। ছোট পর্দার অভিনয় শিল্পী জাহির আলবির স্ত্রী আলফা ইবনাত খান ইকরা আত্মহত্যা করেছেন। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয় শিল্পী সহকর্মীর সঙ্গে জাহির আলবির প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও। এদিকে ইকরার বান্ধবী সামিয়া আলম জানালেন, ইকরা আত্মহত্যা করার মতো মেয়েই নয়। কি পরিমাণ কষ্ট আলবি দিয়েছে যে কারণে ইকরা আত্মহত্যা করেছে তা জানা খুবই দরকার। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করেছে ইকরা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর মিরপুর DOHS এলাকায় একটি বাসায় এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় জাহির আলবি নেপালে শুটিংয়ে ছিলেন। আজ রোববার তার দেশে ফেরার কথাও রয়েছে। দেশে এসে এই বিষয়ে কথা বলবেন বলে এমনটাই জানিয়েছেন আলবির ঘনিষ্ঠজনেরা। এদিকে আজ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ইকরাকে ইতিমধ্যে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। 11 বছর ধরে বন্ধুত্ব ইকরা, সামিয়া ও খাদিজা লুপিনের। তাদের 3 জনের ফেসবুকে একটি গ্রুপও রয়েছে। সেই গ্রুপে নিয়মিতই তাদের নানা বিষয়ে কথাবার্তা হয়। গতকাল শনিবার সকাল 10টার পরেও এই গ্রুপে তাদের কথা হয়, কিন্তু দুপুর সময় খাদিজা লুপিনের কাছ থেকে শুনতে পান ইকরা না ফেরার দোষে পাড়ি জমিয়েছেন। এরপর জাহির আলবির বাসায় সহকারী অর্কর সঙ্গে যোগাযোগ করে সামিয়া নিশ্চিত হন। সামিয়া আলম বলেন, আমরা 24 ঘন্টাই এই গ্রুপে কানেক্টিভ থাকি। 10:46 ইকরা মেসেজ করলো যে নেপালে যাবে, ওই মেয়ের চুল টেনে ছিঁড়বে। আমরা ভাবলাম সে এখন ওর মাথা গরম আছে, তাই বললাম ঠিক আছে তুই যাইস। এদিকে গতকাল সন্ধ্যায় ইকরার DOHS এর বাসায় আমাদের ইফতারের দাওয়াতও ছিল। ইকরাকে শান্ত করার জন্য আমরা লিখলাম, আচ্ছা তুই যাস, ঠিক আছে, ইফতারের অনুষ্ঠান শেষ করে যা। ওর বেশ কিছুদিন ধরে মাথা একেবারে ঠিক নেই, তাই আমরা এটা ওটা বলে তাকে শান্ত রাখার চেষ্টা করেছি। গতকাল 10:46 পর সে আর কিছুই লেখেনি। দুপুরে 1:47 লুপিন নক দিয়ে করে বলে, তুই কই? এর মধ্যেই তো যা হবার হয়ে গেছে। ইকরা ও আলবির সন্তান রিজিক ওই সময়টায় কোথায় ছিল? এই প্রশ্নের জবাবে জানতে চাইলে সামিয়া আলম বলেন, আলবির সহকারী অর্ক, তাকে জিজ্ঞেস করলাম রিজিক কোথায় ছিল, বলল বাসায় ছিল। এরপর অর্ক বলল, আলবির স্যার ফোন দিয়ে বলল তোমার ম্যাডাম পাগলামি করতেছে, যাও গিয়ে দেখো কি করে। তবে দুর্ঘটনার সময় যতটুকু শুনেছি ইকরার সঙ্গে আলবির ফোনে কথা বলছিল। ইকরার আত্মহত্যা করার মতো মেয়েই না, এই বিষয়টা উল্লেখ করে সামিয়া আলম বলেন, যতদূর জানি ইকরা এর মধ্যেই রুম শিফট করেছে। আলবির বাংলাদেশে আসার পর তারা একটা সিদ্ধান্তে যাওয়ার কথাও ছিল, বলছিল আমি আলবিকে ডিভোর্স দিয়ে দিব, বন্ধুত্বের মধ্যে আলাপ যা হয় আর কি। এরপর একটা ব্যবসা শুরু করবে, রিজিককে ওর বাবার কাছে রাখবে নাকি ওর কাছে, কিভাবে কি করবে এ নিয়েও আলাপ করেছে সেই মুহূর্তে। এটা নিশ্চিত যে ইকরা মোটেও সুইসাইড করার মতো মেয়ে না। ওই সময়টায় ফোনে আলবি কি এমন বলেছিল যে ইসরাক তা সহ্যই করতে পারেনি। আর আমরা আসলে কেউই কিছু জানি না এই বিষয় নিয়ে, এটা অবশ্যই খুবই জানার দরকার। তাই সামিয়ার কথা থেকে সর্বোপরি বোঝাই যাচ্ছে যে আলবি ইকরাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, আর এমন কথাই বলছে তার বান্ধবীগুলো। ভিউয়ার্স, নাটকের অভিনেতা আলবির স্ত্রী ইকরার আত্মহত্যা নিয়ে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।